এই বর্মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু কথা বলবো তোমাদের জেক্সপো এবং ভোকলেট যে এক্সাম আগে হতো, সেই এক্সামটা 2024 সাল থেকে বন্ধ কেন করা হলো, এবং এই যে 2024 সাল থেকে বন্ধ করা হলো তাতে কি তোমাদের এই যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেটার উপর কোনো ইফেক্ট পড়ছে, বা সেটার উপর কোনো ইফেক্ট পড়ার কারণেই কি এটা বন্ধ হলো, সেটা নিয়ে কিন্তু ইন ডিটেলস আমি চেষ্টা করবো আলোচনা করার। এবং তোমাদের অনেকেরই কিন্তু মনের মধ্যে এটা থাকতে পারে যে কেন বন্ধ হয়েছে 2024 সালে। দেখো, 2024 সালে কিন্তু আমি একটা ভিডিও এনেছিলাম যে তোমাদের এই জেক্সপো এবং ভোকলেট এক্সাম কেন বন্ধ করা হচ্ছে, এবং সেখানে আমি তোমাদের প্রতিবেদন দেখিয়েছিলাম একটা তোমাদের নিউজ পেপারের, এবং তার সাথে সাথে তোমাদের যে ব্যানারের সেটা এসেছিলো সেগুলো একটু আধটু তোমাদের দেখিয়েছিলাম। আমি চেষ্টা করবো আজকের এই ভিডিওটাতে ছোট্ট করে তোমাদের এই জিনিসগুলো ভালো করে বোঝানোর, যাতে তোমরা একটু ভালো করে বুঝতে পারো। দেখো, আজ থেকে যদি আমরা প্রায় 15 বছর আগের অবস্থা দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে জেক্সপো এক্সাম, সেই এক্সামটা কিন্তু প্রায় 1 লাখের কাছাকাছি স্টুডেন্টস কিন্তু দিত। তার থেকে একটু যদি পরে আসি আমরা 2015-16 দিকে, সেক্ষেত্রে প্রায় 80,000 বা 90,000-এর কাছাকাছি স্টুডেন্টস কিন্তু ধরো ওই সময়ে এক্সামটা অ্যাটেন্ড করতো। এরপর চলে আসছি 2019 সাল। ঠিক আছে, 2019 সালে আমি নিজে এক্সাম দিয়েছি, এবং 2019 সালে আমি যখন এক্সাম দিয়েছিলাম সেই সময় প্রায় 66,000-এর মতো প্রায় স্টুডেন্টস কিন্তু সেই এক্সামটাতে অ্যাপিয়ার করেছিল পসিবলি। এবং তার মধ্যে তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমার র্যাঙ্ক কত ছিল। আমার র্যাঙ্ক হয়েছিল 542, এক্সাম দিয়ে পরে এই র্যাঙ্কটা কিন্তু আমার হয়েছিল। ঠিক আছে, এরপর তোমাদের লাস্ট যে বছর এক্সাম হলো 2023 সালে, সেই বছর কিন্তু প্রায় 30,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের টোটাল পরীক্ষার্থী ছিল। তাহলে তোমরা বুঝতে পারছো কোথায় 1 লাখ এবং কোথায় 30,000। তোমরা হয়তো অনেকেই ভাববে যে তাহলে ইন্টারেস্ট হয়তো ডিপ্লোমার প্রতি বা তোমাদের পলিটেকনিকের প্রতি স্টুডেন্টদের কমে গেছে। এবং টু বি অনেস্ট, যদি এই পরীক্ষার ডেটা আমরা দেখি সেই ক্ষেত্রে হয়তো সেটা সত্যি। আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে 2023 সালে প্রায় 30,000-এর কাছাকাছি তোমাদের টোটাল পরীক্ষার্থী থাকলেও 2024 সালে কিন্তু টোটাল যে ফর্ম ফিল আপ হয়েছিল সেটা কিন্তু প্রায় 48-49,000-এর কাছাকাছি দাঁড়িয়েছে। অর্থাৎ 2023-এর থেকে কিন্তু 2024 সালে আমরা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট কিন্তু বেড়েছে কোনো না কোনোভাবে। 2023 সাল এবং 2022 সালে কিন্তু সেটা কমে গেছিলো, বাট তারপর 2024 সালে কিন্তু সেটা বেড়েছে। এবং সেই কারণে 2025 সালে আমি এবং আরও অন্যান্য অনেকেই কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে হয়তো পরীক্ষার কোনো কিছু আসতে পারে। কোনো কিছু আসতে পারে মানে কি, পরীক্ষা নেওয়া হতে পারে, এরকমের একটা ব্যাপার কিন্তু আমাদের মধ্যেও চলছিল, বা আমরা একটু আধটু কিন্তু খবরও পেয়েছিলাম যে পরীক্ষা হবে কি না সেই বিষয়ে আলোচনাও একটু আধটু হতে পারে। তো এই ব্যাপারগুলো তোমরা বুঝতেই পারছো যে এগুলো নিয়ে বেশি আলোচনা করা ঠিকও না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই ভাববে যে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিকে পড়ে পর হয়তো চাকরি বাকরি পাওয়া যাচ্ছে না, তার জন্যই হয়তো এরকম অবস্থা। তো সেক্ষেত্রে আমি তোমাদের একটু ভালো করে বোঝানোর চেষ্টা করবো এই ব্যাপারটা। দেখো, আজ থেকে যদি আমরা 15 বছর আগে দেখি, তাহলে সেক্ষেত্রে পলিটেকনিকে যে সংখ্যক সিটস ছিল, সেই সিটের সংখ্যা কিন্তু আজকের দিনে 15 বছর পরে এসে পরে কিন্তু সেই সিটের সংখ্যা অনেকটাই কিন্তু বেড়ে গেছে। কিন্তু 15 বছর আগে তোমাদের চাকরি যেরকম ছিল, সেই চাকরির সংখ্যা কিন্তু 15 বছর পরে অতটা বাড়েনি। যতটা বেড়েছে, ওখানে ধরো যদি 100 ছিল এবং তারপর যদি 250 হয়ে গেছে, তো চাকরির সংখ্যা 100 থেকে হয়তো 150 হয়েছে। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু একটা ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছিলাম রিসেন্ট ইয়ার্সে। এই বছর মোটামুটিভাবে যেগুলো ধরো মেন স্ট্রিম কলেজেস আছে, অর্থাৎ টপ কলেজেস যেগুলো আছে, সেই কলেজগুলোতে মোটামুটি ঠিকঠাক প্লেসমেন্ট এখন অবধি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তা সে টপ তোমাদের গভর্নমেন্ট কলেজ হোক, টপ প্রাইভেট কলেজ হোক, সেগুলোতে মোটামুটি আমরা প্লেসমেন্ট দেখতে পাচ্ছি বিগত বছরের থেকে। হয়তো বেটার দেখতে পাওয়া যেতে পারে, আমি এখন অবধি কিন্তু বলছি না যে বেটার দেখতে পাওয়া যাবেই, কারণ যতক্ষণ না প্লেসমেন্ট সেশন শেষ হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু জিনিসটা বলা যায় না। বাট স্টিল কিন্তু এখন অবধি মোটামুটি ঠিকঠাক আছে। এবং তার সাথে আমি আরও একটা কথা এখানে অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে তোমাদের কিন্তু যদি কেউ ডিপ্লোমা করছো বা পলিটেকনিক করছো ভালো কলেজ থেকে, সেক্ষেত্রে তোমরা ধরতে পারো যে তোমাদের কিন্তু প্লেসমেন্টের একটা ব্যাপার থাকছে। ঠিক আছে, প্লেসমেন্ট তোমাদের হতে পারে। বাট সেই ক্ষেত্রে যদি কেউ কোনো জেনারেল কলেজ থেকে পড়ো কোনো একটা দূরের জায়গাতে, সেই ক্ষেত্রে
তারপর যে তুমি চাকরি পাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি সেইভাবে কিন্তু থাকে না, এবং প্রচুর স্টুডেন্টদের দেখা যাচ্ছে আজকের দিনে আনএমপ্লয়েড, খুব বেশি আজকের দিনে আনএমপ্লয়মেন্ট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি অলওয়েজ তার জন্য বলি যে যাদের ক্ষেত্রে নাম্বার ভালো আছে তারা চেষ্টা করো ভালো পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার, বা যাদের ধরো নাম্বার একটু খারাপ আছে অ্যান্ড ফ্যামিলির পরিস্থিতি ঠিকঠাক আছে সেক্ষেত্রে টপ এক দুটো যে প্রাইভেট কলেজ আছে সেগুলোতে চেষ্টা করবে ভর্তি হওয়ার। আদারওয়াইজ বাকি যে কলেজগুলো আছে সেগুলো যদি তোমরা ভর্তি হও সেক্ষেত্রে হার্ড ওয়ার্কিং কিন্তু হতে হবে খুব বেশি। যদি কেউ হার্ড ওয়ার্কিং হও, যেটা সেখানে যে হার্ডওয়ার্কটা ডিমান্ড করছে সেই হার্ডওয়ার্কটা যদি দিতে পারো তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তারপর ইন ফিউচার তোমাদের অবশ্যই ভালো কিছু না কিছু হবেই। আর তাছাড়া যদি আমি তোমাদের বলি এই যে তোমাদের পুরো ভর্তির প্রসেসটা আছে, কাউন্সেলিং এটসেট্রা, তো এগুলো অনেক স্টুডেন্টের কিন্তু তোমাদের মনে হয় যে একটু কঠিন। এই কঠিন জিনিসটা কিভাবে করব, বা এই কঠিন জিনিসটাকে সহজ করার কোনো উপায় আছে, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো আমার কিন্তু কাউন্সিলিং হেল্পের একটা কোর্স আছে। সেই কোর্সটা একবার কিন্তু তোমরা চেক আউট করতে পারো, কারণ প্রচুর স্টুডেন্ট কিন্তু চেক আউট করছে, প্রচুর স্টুডেন্ট কিন্তু জয়েন হচ্ছে। 2024 সালেও কিন্তু প্রচুর স্টুডেন্ট জয়েন হয়েছিল। 2024 সালের যদি আমি ডেটা বলি তাহলে সেক্ষেত্রে প্রায় 923 স্টুডেন্টস কিন্তু সেখানে জয়েন হয়েছিল, এবং সেটা আমার আগের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ছিল সেই কোর্সটা। এবং এই বছরের যে কোর্স সেটা আমার নতুন যে অ্যাপ আছে সেখানে কিন্তু আসছে, অবশ্যই কিন্তু তোমরা চেক আউট করতে পারো সেটা। এবং অবশ্যই তোমরা কিন্তু একবার দেখবে যে সেখানে আমি কী কী প্রোভাইড করছি তোমাদের, কারণ যেগুলো তোমাদের প্রোভাইড করা হচ্ছে সেগুলো কিন্তু একটা কোর্সের আকারে আমি প্রোভাইড করছি, এবং এক জায়গাতে তোমরা সব কিছু পাবে। এবং সেখানে যে ভিডিওসগুলো আসবে সেই ভিডিওসগুলো কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ের সময় প্রচুর হেল্পফুল হবে, কারণ সেখানে তোমাদের ব্রাঞ্চ চুজিং, কাউন্সিলিংয়ে যাতে কোনো রকম কোনো ভুল না হয় তার জন্য সব প্রসিডিওর এটসেট্রা ডিসকাশন, তার সাথে সাথে তোমাদের কোন কোন কলেজ কীরকম র্যাঙ্কে টার্গেট করা উচিত কিনা সেগুলো নিয়েও কিন্তু ভিডিওস আসবে। তোমাদের আমি কমপ্লিট জিনিসটা কিন্তু শিখিয়ে দিই যাতে নিজেরা নির্ভুলভাবে সব কিছু করতে পারো। তো অবশ্যই কিন্তু একবার চেক আউট করতে পারো ভালো করে যে আমার কোর্সটাতে কি আছে কিনা। আমি জাস্ট বলছি তোমাদের চেক আউট করতে, আদারওয়াইজ বাকি সব কিছু চ্যানেলে তো তোমরা পেতেই থাকবে, কারণ চ্যানেলে তোমরা নিজেরাই জানো যে তোমাদের যখন সিনিয়ররা রিকমেন্ড করছে এই চ্যানেলটা, তখন চ্যানেলে কী রকমের কন্টেন্ট আসবে কিনা তোমাদের ভর্তি সংক্রান্ত। অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকো। আর যেহেতু কোর্সটা একবার বললাম, চেষ্টা করো একবার জাস্ট চেক আউট করার। কীভাবে চেক আউট করবে বা কীভাবে কোর্সটা নিতে পারবে একবার আমি কিন্তু প্রসিডিওর তোমাদের মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো আমার যদি কোর্স কাউকে জয়েন করতে হয় প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার, এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।